أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله اللهم علمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم توبة أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতো তৌফিক দান করছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মানুষকে বিভিন্ন প্রতিকূল অবস্থার ভিতরে রাখছেন। এই অবস্থার ভিতরে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার জীবন পাড়ি দিতে হইতেছে। আমরা আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতকে আমরা ভোগ করতেছি, অসংখ্য অগণীয় নিয়ামতকে আমরা ভোগ করতেছি। আল্লাহ তাআলার যে আমরা যে বাতাসটাকে গ্রহণ করতেছি এটা যদি দৈনিক কিনতে হইতো তাহলে কত হাজার টাকা লাগতো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। সেজন্য আমরা অসংখ্য নিয়ামতের অংশীদার, এর জন্য মহান সৃষ্টিকর্তাকে আমরা ধন্যবাদ সবসময় জানাবো। যারা হাত দিয়ে ধরতেছে, যাদের হাত প্যারালাইসিস হয়ে গেছে, তারা বুঝতে পারে যে দুনিয়ার জীবনটি কতটুকু কঠিন এবং কতটুকু দুর্বিষহময়। যাদের দুইটা পা নাই বা একটা পা নাই, তারা বুঝতে পারে দুনিয়ার জীবনটা কতটুকু কঠিন এবং কি কতটুকু দুর্বিষহময়। তাদেরকে যদি বলা হয় যে টাকা পয়সা ধন দৌলত যা আছে সব কিছু দেওয়ার পরেও তাদের ওই টাকাটা পাটা দরকার, সব কিছু তারা দিয়ে উজাড় করে দিয়ে তাদের বাড়িতে দরকার পড়লে কাজ করবে, তারপরেও তাদের ওই পাটা দরকার। কেউ এরকম আমরা অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু আমরা কখনো কল্পনাও করি না যে আল্লাহ তাআলা আমরা কী কী নিয়ামত আমরা ভোগ করতেছি। সেই জন্য বান্দা বুঝে আসুক আর না বুঝে আসুক, বান্দা প্রতিটা মুহূর্তেই আল্লাহ তাআলার নিয়ামতকে ভোগ করতেছে। যে দেখতেছে সে এটা কখনোই বুঝতে পারবো না যে দেখার কি নিয়ামত, আর যে না দেখতেছে সে বুঝতেছে কতবার হুঁচট খাইতে হয়, কতবার পড়ে যেতে হয়। সেই কারণে আমরা যে কোনো অবস্থায় থাকি না, যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। তাহলে সে না আমি মানসিকভাবে প্রশান্তি পাবো। নতুবা আমি কখনোই আমাকে যদি বাংলাদেশের বাদশা করে দেওয়া হয় অথবা এশিয়ার যদি কোনো বড় ধরনের কান্ট্রির আমাকে বাদশা বানায় দেওয়া হয়, তারপরও আমি কখনোই কি পাবো না, আমি কখনোই শান্তি পাবো না এবং মনের ভিতরে, এবং কি পুরো পৃথিবী যদি বাদশা করে দেওয়া হয় তারপরও আমি মনের ভিতরে প্রশান্তি পাবো না। কিসের জন্য? কারণ আমি দুনিয়ার যে সুখ কী জিনিস, দুনিয়ার আসল হাকিকত কী জিনিস, এটা আমার জানা নাই। আমার এলেম না থাকার কারণে আমি আজকে পেরেশান হয়ে গেতেছি, অস্থির হয়ে গেতেছি, টেনশনে অস্থিরতা আমার কাজ করতেছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি। আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতরে অনেক কথা বলছেন। আর রহমান আল্লামাল কুরআন খুলিকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ওয়াসজুদান। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। যে করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন, কোরআন সৃষ্টি করেছেন, মানুষ তাকে শিখিয়েছেন বর্ণনা। সূর্য চন্দ্র হিসাব মতন চলে, সূর্য এবং চন্দ্র এগুলো সব কিছু তার নিজস্ব কক্ষপথে আল্লাহ তাআলা কী করতেছেন, চালাইতেছেন। এটা আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যে অবস্থায় থাকুক না কেন, সে যখন তার অবস্থানকে বুঝতে পারবে যে আমার অবস্থানটা কি, আমি কিভাবে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখছেন। 1 সেকেন্ড না 1 মিনিটের জন্য যদি আল্লাহ তাআলা আমাদের এই শ্বাস প্রশ্বাসের নালীটাকে বন্ধ করে দেয়, তাহলে দুনিয়ার জমিনে আমরা একটুও টিকতে পারবো না। সূর্যের আলোটাকে যদি আমাদের কাছ থেকে নিয়ে যাওয়া হয়, তাহলে পৃথিবীর যে রাশিয়ার যে বরফ অঞ্চল আছে, সাইবের অঞ্চল আছে, -60-70 ডিগ্রি তাপমাত্রা, তার চেয়ে বরফাচ্ছন্ন হয়ে যাবে। মানুষ এই দুনিয়াতে বসবাসের অনুপযোগী হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছেন। সেই জন্য আমরা সব সময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার করব। আল্লাহ তাআলার নিয়ামতের যে পর্যন্ত না শুকরগুজার করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে মনে কখনো প্রশান্তি দিবে না।
ওয়াখুলিকাল ইনসানু মিম্মা রিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবং জিনকে সৃষ্টি করছেন অগ্নিশিখা থেকে। খুলিকাল ইনসান মিন সলসলিন কাল ফখার ওয়া খুলিকাল জান্না মিম্মা রিজিম মিন নার। আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করছেন অগ্নিশিখা থেকে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন মাটির দ্বারা, আর জিনকে আল্লাহ তাআলা অগ্নিশিখা থেকে তৈরি করছেন। তো আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিভিন্ন জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বাইনাহুমা বারযাখুল ওয়া বাইনাহুমা ইয়াবগিয়ান। তিনি দুই উদয়চল ও দুই অস্তচলের মালিক। তিনি সমস্ত কিছুর এভরিথিং এ টু জেড সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই আল্লাহ তাআলার কাছে আমাকে আত্মসমর্পণ করে ওই আল্লাহ তাআলার কাছে আমার সারেন্ডার করতে হবে। ওই আল্লাহ তাআলার কাছে নিজেকে বিলাই দিতে হবে এবং নিজেকে বিলীন করে দিতে হবে। কারণ সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। আরশ, কুরসি, আসমান, জমিন, লৌহ, কালাম, নদী, নালা, পাহাড়, পর্বত, খাল, বিল, সমুদ্র, মহাসমুদ্র এ টু জেড যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা অগাধ বিশ্বাস রাখবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা ভরসা রাখবো যে আল্লাহ তাআলা আমাদের রব, আল্লাহ তাআলা আমাদের খালেক, আল্লাহ তাআলা আমাদের রিজিক দেনেওয়ালা, আল্লাহ তাআলা আমার হায়াত দেনেওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মউত দেনেওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্মান দেনেওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বেইজ্জতি করনেওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রাখনেওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অসুস্থ করনেওয়ালা। সমস্ত কিছুর মূলে হইতেছে আল্লাহ তাআলা। এই কথা শুধু মুখে বলা না, এই কথা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদেরকে ধারণ করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে এই কথাগুলোকে ধারণ করতে না পারবো সে ওই পর্যন্ত আমরা কখনোই পরিপূর্ণ ঈমানদার হব না। ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সেদিন আকাশ বিবর্ণ এবং রক্তবর্ণ রঞ্জিত চামড়ার মতন হয়ে যাবে। কিয়ামতের আগ মুহূর্তে যেদিন যে সে অবস্থাটা একটা বিভীষিকাময় একটা পরিস্থিতি হবে। সেই জন্য আমাদের ওর জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে যে আমাকে মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার সামনে আমাকে হিসাব দিতে হবে, আমার পুঙ্খানু হিসাব দিতে হবে। এখান থেকে আমার চুচারা করার মতন কোনো শব্দ নাই, এখান থেকে বাঁচার মতন আমার কোনো রাস্তা নাই। আমি যত রকম বুদ্ধিমানী হই না কেন, যত রকমের চালাকি হই না কেন, যত রকমের চতুরি হই না কেন, সেদিনকে সমস্ত কিছু আমার বিপক্ষে চলে যাবে। আল্লাহ তাআলা হাশরের মাঠে বলে দিবেন, ফামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপিষ্ঠরা, আব্দুল্লাহ রহমান না, হে পাপিষ্ঠরা আজ তোমরা আলাদা হয়ে যাও। সমস্ত পাপিষ্ঠরা সেদিন আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন আব্দুল্লাহ রহমান না, তাকে দেখালো আল্লাহ দরজা খুলে দাও। আল্লাহ তাআলা বলবেন আল-ইয়াওমা দরজা খুলে দাও আব্দুল্লাহ। আল্লাহ তাআলা বলবেন ও আবো না, এদিকে আয় পড়ো আব্দুল্লাহ। আল্লাহ তাআলা বলবেন আচ্ছা দরজা লাগাই দাও। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। সেদিন তাদের মুখে মোহর এঁটে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেদিন তাদের মুখ আমার সঙ্গে কথা বলবো। ওয়া তাশহাদু আরজুলুহুম। তাদের হাত সেদিন আমার সঙ্গে কথা বলবো। তাদের হাত তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। ওয়া আরজুলুহুম। তাদের পা তারা কোথায় গেছে, কি করছে, দিনে বা অন্ধকারে সব কিছু সেদিনকে নিজেরাই প্রকাশ করতে থাকবে। এবং আল্লাহ তাআলা সব কিছু জানেন। তুমি যদি উচ্চ কণ্ঠে কথা বলো, অথবা তুমি আস্তে কথা বলো, অথবা তুমি যদি গুপ্ত তার চেয়ে যদি আরো গুপ্ত কথা বলো, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সেই জন্য আমরা যে কোনো অবস্থায় যাবো গা, ঠিক আছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত কিছুকে আল্লাহ তাআলা জানেন। আমি কি করতেছি, আমার মনের ভিতরে কি উদয় হইতেছে, আমি কি চিন্তা চেতনা করতেছি, আমি কি ধরনের এই সিচুয়েশনের ভিতরে আছি, সব কিছু আল্লাহ তাআলা জানেন। এখানে কেউ লুকানো কুচানো নাই।
কেউ লুকায় একটা কিছু বলল বা সে বানায় একটা কিছু বলল, কিন্তু আল্লাহ তাআলা সব কিছু জানেন যে সে মিথ্যা কথা বলল, সে চুগলখড়ি করলো, সে মুনাফিকি করলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সব কিছু জানেন। সেই জন্য আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবো, শুধু ভয় করব তা না, আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাআলাকে আমরা আল্লাহ তাআলাকে ডাকবো। ভয় করে আল্লাহ তাআলাকে ডাকা এক জিনিস, আর ভালোবেসে একটা ডাকা আরেকটা, আরেক জিনিস, দুই জিনিস। সেই জন্য আসলে আল্লাহ তাআলা চায় বান্দা তাকে ভালোবেসে তাকে স্মরণ করুক, ভালোবেসে তার ইবাদত বন্দেগী করুক, ভালোবেসে সে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করুক, ভালোবেসে মানুষের খেদমতে, মানুষের কল্যাণে, মানুষের সেবা যত্ন করুক। একটা লোক পরিবারের জন্য সব কিছু করে, এটা তার উদ্দেশ্য থাকতে হবে যে এটা আমার মানে বিবাহ শাদী করছি যৌন আকাঙ্ক্ষা পূরণের জন্য না, এটা আল্লাহ তাআলার হুকুম ছিল, আমি তাই করছি। এবং কি আমার যে পরিবার আছে, সন্তানদি আছে, এদের আমি হক আদায় করতেছি, এটা আল্লাহ তাআলার হুকুম। এই হুকুম থেকে 18 বছর প্রাপ্ত হওয়া পর্যন্ত তাদের প্রতি আমাকে কি করতে হবে, আমাকে তাদের ভরণ পোষণ, তাদের বস্ত্র, খাদ্য সামগ্রী এবং বাসস্থানের জন্য ব্যবস্থা করা, এটা আমার কর্তব্য। এই জন্য আমি করতেছি, আল্লাহ তাআলার হুকুম, তাই আমি করতেছি। আল্লাহ তাআলা বলে দিছে, কুলু ওয়াশরাবু, তুমি খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, তুমি কিন্তু কি করো না, অতিরিক্ত বেহুদা ফাজুল করেছে তুমি করো না। তো আল্লাহ তাআলার রেজামন্দির জন্য আমি করতেছি, আল্লাহ তাআলার খুশির জন্য আমি করতেছি, দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমি করতেছি না, দুনিয়াবি কোনো ইচ্ছা আগ্রহে আমি করতেছি না, আমি সব কিছু করতেছি আল্লাহ তাআলার জন্য আমি করতেছি। আমি যে দায়িত্বই পালন করি না কেন, একবার রাষ্ট্রের হাইকমান্ড থেকে নিয়ে একবার রাষ্ট্রের নিচের যে একদম লেভেলের যে যাদেরকে সুইপার বলা হইতেছে, সেও যদি মনের ভিতরে চিন্তা ভাবনা করে যে আমি আল্লাহ তাআলার হুকুম মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য আমি কাজ করতেছি, প্রত্যেকটাই সে ইবাদত। আমি পঙ্গু হাসপাতালে ছিলাম যখন আমার 46 দিন, তারা আমাকে অনেক ডাক্তাররা অনেক ধরনের এই মানে আসছে দেখার জন্য, কিন্তু তাদের যদি উদ্দেশ্য থাকে যে লোকটাকে আমরা সুস্থ করে দেব, আমরা শারীরিকভাবে তাকে সুস্থ করার জন্য যতটুকু কসরত করা দরকার আমরা এটা করব, এই ধরনের মন মানসিকতা যদি থাকে, যদিও তারা ডাক্তারি করার পরে তারা টাকা পাইতেছে, বেতন পাইতেছে, কিন্তু সেখানে তাদের সোয়াব হবে। এখন একটা মানুষের পা কেটে গেছে গা, তাকে যতই মানে ঝাড়ফুঁক দেওয়া হয়, কোরআন পড়েও যদি ফু দেওয়া হয়, তারপরেও সেটা ভালো হবে না। সেখানে প্র্যাকটিক্যালিভাবে সেখানে অপারেশনের ব্যবস্থা করতে হবে, এবং সেখানে কাটা সিরা থেকে নিয়ে ড্রেসিং থেকে নিয়ে A to Z যা কিছু করার দরকার সেটা তাকে করতে হবে। এখন যদি সেটা না করে যদি তাকে দোয়া মিলাদ মাহফিল করা, এটা হবে না। সেখানে মানে যখন যেটা করা দরকার ওই পরিস্থিতি আল্লাহ তাআলা তার সামনে নিয়ে আসছে, ওইটাই করতে হবে। এখন এটাকে যদি আমি আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য করি, তাহলে এটা আমার খেদমত হবে। একটা মহিলা সে তার স্বামীকে রান্না করে খাওয়াইতেছে, তার সন্তানদেরকে রান্না করে খাওয়াইতেছে, তার আত্মীয় স্বজন থেকে নিয়ে তার নিজেকে মানে পরিপাটি রাখতেছে, এবং কি সে চেষ্টা করতেছে এবং সে খেদমত করে যাইতেছে, রাত্রে দিনে বিভিন্ন রকম কষ্ট ক্লাস সহ্য করতেছে। এটা যদি তার ইচ্ছা থাকে যে না, আমি তো আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতেছি, আমি তো এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমি করতেছি না, তাহলে তার প্রতিটা রান্না করা, প্রতিটা তরকারি ধোয়া, মাছ কাটা থেকে নিয়ে এবং কি তার ঘর গুছানো, ঘর পরিষ্কার করা, ঘর মুছানো, সমস্ত কিছুই তার ইবাদতের সঙ্গে শামিল হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সবসময় এই চিন্তা চেতনায় করব যে এখানে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নির্দেশ এবং আল্লাহ তাআলাকে রাজামন্দি করা, আল্লাহ তাআলাকে খুশি করা, এটাই আমার উদ্দেশ্য। দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমার নাই, দুনিয়াবি কোনো মাকসাদ, দুনিয়াবি কোনো মানে চাহিদা, দুনিয়ার কোনো মান সম্মানের খ্যাতি অর্জন করা, এটা আমার কোনো মাকসাদ না। আমার মাকসাদ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার যদি খুশি আমার জীবনে থাকে, আল্লাহ তাআলার যদি খুশি করার জন্য আমার কষ্ট ক্লাস, দুঃখ, যন্ত্রণা, পেরেশানি যত কিছু আসুক না কেন, সব কিছু আল্লাহ তাআলার রেজামন্দির জন্য হয়, তাহলে আমি সাকসেস। সেই জন্য আমি যার অবস্থান থেকে আমরাকে সত্যকে সত্য বলার জন্য চেষ্টা করব, মিথ্যাকে মিথ্যা বলার জন্য চেষ্টা করব। তো স্লিপ অফ টাং, আজকে কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল বেয়াদবি হলে
প্রায় 14 মিনিট ভিডিও হয়ে গেছে, 15 মিনিট। আজকে 20 তারিখ নভেম্বর মাস 2025 সালে। মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা বাজার সদর থানার অধিবাসী, জামালপুর জেলা, বাংলাদেশ। আমার দেশ স্লিপ অফ টাং। কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল বেয়াদবি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টি রাখবেন। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমার ইউটিউব চ্যানেল এমডি রুকনুদ্দিন, আপনারা পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন।